एकदम मान के चलिए, इसमें कोई एकदम नो कॉम्प्रोमाइज। इतना कमजोर ये सरकार नहीं है, इतना कमजोर नहीं है, मान के चलिए। সত্যি বলুন তো, চরম শাস্তি কি হওয়া উচিত নয়? অপরাধীর কোনো ধর্ম, জাতি, রাজনৈতিক পরিচয় থাকে না, তাদের পরিচয় শুধুই অপরাধী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন চরম শাস্তির। আজ বারুইপুরে চরম অ্যাকশন, এমনটাই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। কি অ্যাকশন নেবেন মুখ্যমন্ত্রী? এবার কি নাবালিকা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের চরম শাস্তি দেখবে বাংলা? কিভাবে মৃত্যু হয়েছে ওই নাবালিকার জানেন? শুনলে আর স্থির থাকতে পারবেন না, শিউরে উঠবেন। তারপরেও চরম শাস্তির দাবি উঠবে না বাংলার পথে ঘাটে, অলিতে গলিতে। ফের সোশ্যাল মাধ্যমে প্রতিবাদের গর্জন, জাস্টিস ফর বারুইপুরের আওয়াজ। ফের পথে নামবে প্রতিবাদী মানুষের ঢল, রাত জাগবে বাংলা। সোশ্যাল মাধ্যমে তাই নিয়ে আলোচনা, পোস্টার, এমনকি গানও বাঁধা হয়েছে বারুইপুর কাণ্ডের প্রতিবাদে। জাস্টিস ফর বারুইপুর। আরজিকর কাণ্ডের মতো দল মত নির্বিশেষে প্রতিবাদের ঢেউ উঠবে কি বাংলায়? না, কোনো রাজনীতির রং নয়। প্রতিবাদ হোক দল মত নির্বিশেষে। অনেকেই বলছেন কোথাও তো এর শেষ হওয়া প্রয়োজন, দরকার। স্বাধীন ভারতে সবার প্রাণ ভরে বাঁচার অধিকার রয়েছে। আরজিকরের নির্যাতিতা থেকে বারুইপুরের এই নাবালিকার কি দোষ ছিল বলুন তো, যে তাদের এভাবে মায়ের আঁচল থেকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হবে? তাই গর্জন উঠেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন চরম শাস্তি হবে দোষীদের। তবে একটা কথা ঠিক, দ্রুততার সঙ্গে মূল অভিযুক্ত সহ 3 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই শুভেন্দু অধিকারী ঘটনার নিন্দা করে শাস্তির আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে ঘটনার বিকেলের মধ্যেই 6 সদস্যের সিট গঠন করে তদন্ত শুরু হয়। সিটের নেতৃত্বে বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত এসপি পিনাকি দত্ত। 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে বারুইপুর বাজার থেকে আনন্দ সর্দার নামে যাকে গ্রেপ্তার করা হয় তাকেই মূল অভিযুক্ত বলে তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। जो मिसिंग डायरी का बाद पुलिस का, लोकल पुलिस का भी क्या रोल है, उस भी असेसमेंट होगा। उसमें कोई पुलिस ऑफिसर का कुछ आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसको दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा। एकदम मान के चलिए, इसमें कोई एकदम नो कॉम्प्रोमाइज। और पिता गार्डियन जो जो मांग करेगा, जो मेरी हाथ में है लोग, वो काम मैं करूँ। मान के चलिए, इनका साथ साथ कम्युनल एंगल में मॉब लिंचिंग किया है, पुलिस के ऊपर आक्रमण किया है, 2 सीएपीएफ को सिर में चोट आया है, पुलिस को एक गाड़ी को जलाया और रेल मार्ग के क्षति किया। जो किया है कम्युनल एंगल में, उन लोग को 200 को हम लोग आइडेंटिफाई किया, और दोनों को भी और 200 को भी जेल के अंदर जाना पड़ेगा। इतना कमजोर ये सरकार नहीं है, इतना कमजोर नहीं है, मान के चलिए। गुंडागर्दी करेगा तो गुंडा कानून उसके ऊपर लागू होगा। কি নৃশংস ঘটনা! 12 বছরের নাবালিকার দোষ কি ছিল জানেন? তাকে অপহরণ করার পর সে চিনে ফেলেছিল অপরাধীদের, তাই বেঘোরে প্রাণ গেল তার। মানুষ কি নৃশংস হতে পারে তার চরম উদাহরণ এই বারুইপুর। ময়নাতদন্তের যে রিপোর্ট হাতে এসেছে তা সত্যি ভয়ঙ্কর। হাসপাতাল সূত্রে খবর, নাবালিকাকে যখন জলে ফেলা হয়েছিল তখনও সে বেঁচে ছিল। নাবালিকার বুকের ওপর পাথর দিয়ে মারার অভিযোগ উঠেছে। নাবালিকার মাথার পিছনে রয়েছে গভীর ক্ষত, যৌনাঙ্গে রয়েছে আঘাতের চিহ্ন, সারা শরীরে নির্যাতনের ছাপ স্পষ্ট, কামড়ের দাগ। ধৃত মূল অভিযুক্ত আনন্দ সর্দারের বিরুদ্ধে যত অভিযোগের আঙুল। বারুইপুর কাণ্ডে রাজনৈতিকভাবেও প্রতিবাদের সুর শোনা যাচ্ছে। নাবালিকার পরিবারের সঙ্গে কথা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমি তোমায় কথা দিচ্ছি বিচার পাবে, ঠিক আছে? এর জন্য যত দূর আমাদের যেতে হয় আমরা যাব। ও আমার নিজের মেয়ের বয়সী, আমার মেয়ের 12 বছর বয়স। না, ছাড়বো না, আমি কথা দিচ্ছি। শোনো, আমার মেয়ের 12 বছর বয়স। এই নৃশংস কাজ যারা করেছে
এই নৃশংস কাজ যারা করেছে তাদের কোনো ক্ষমা নেই। সোমবার সকাল থেকে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা ভিড় করেন নির্যাতিতার বাড়িতে। সিপিএমের সুজন চক্রবর্তী থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, দোলা সেন, প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায় যান ওই নাবালিকার বাড়িতে। সকলেই পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে এসইউসিআই এর পক্ষ থেকেও এদিন বারুইপুর থানায় ডেপুটেশন দেওয়া হয়। দোষীদের চরম শাস্তি না হলে আগামী দিনে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সকালে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেছি এবং ওখানকার মানুষদের সঙ্গে দেখা করেছি। তারা কিন্তু কোথাও মনে করেনি যে পুলিশের ওপর তারা কোনো আস্থা রাখতে পারে, কোনো ভরসা রাখতে পারে। এটা কিন্তু কোথাও তারা মনে করেনি। মুখ্যমন্ত্রী বলেছেন সব কিছু হয়ে যাবে, তিনি নাকি ফোন করে বলেছেন, এত কিছু করেছেন, তিনি তাদের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কোথাও পাবলিকের যে ভরসা, পাবলিকের আস্থা, সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশও পায়নি, প্রশাসনও পায়নি, গভর্নমেন্টও পায়নি। এবং এই গভর্নমেন্টের রোল সেটা কিন্তু বিগত সরকারগুলোর যে ভূমিকা, সেই ভূমিকা থেকে কোথাও কোনো পার্থক্য নেই, একই রকম। অর্থাৎ নারী নির্যাতনের ক্ষেত্রে, মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে, নারী নির্যাতন প্রতিরোধ করার ক্ষেত্রে কোথাও কিছু নেই। আমাদের একজন মহিলা নেত্রী ছিলেন, তিনি বলেছেন যে গোটা রাজ্য তো মদ মাদকে ভরে গেছে, তো গোটা রাজ্য যদি মদ মাদকে ভরে যায়, তারাই তো এই কাজগুলো করছে, তাহলে সেখানে সরকারের ভূমিকা কি? বিগত সরকার তো এগুলো একেবারে মানে বন্যার জলের মতো ব্যবহার করতে দিয়েছিলেন, তাহলে এখানে সরকারের ভূমিকা কি? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বিজেপি সরকার ক্ষমতা গঠনের পর এই ধরনের নৃশংস ঘটনায় যদি সঠিক ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাহলে আগামী দিনে আইনের শাসনের দৃষ্টান্ত স্থাপন হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।